হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাম। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছিস আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা ক্লাস 9 এর যে ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে, ফার্স্ট সামেটিভের অঙ্কের সাজেশনের ভিডিও। ঠিক আছে? ভিডিওটা একটু লেন্দি হবে, একটু কষ্ট করে দেখে নিস। আজকের এই ভিডিওতে আমি তোদের যে 8টা চ্যাপ্টার ফার্স্ট সামেটিভে হবে, সেই 8টা চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো তোরা বেশি করে রিভিশন করবি, কোন কোন অঙ্কগুলো তোরা জোর দিবি, বা কোন অঙ্কগুলো তোরা একটু বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় একটু এক্সট্রা মার্কস পাবি, তো সেই অঙ্কগুলো এবং কোন টপিক থেকে কোন পার্টটা ইম্পর্টেন্ট সেইগুলোই ভিডিওতে বলবো। ঠিক আছে? তো চল দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, তোদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ম্যাথের। তো ফার্স্ট চ্যাপ্টার কি রয়েছে? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যা থেকে তোদের শর্ট কোশ্চেন আসবে আর বড় কোশ্চেন তো আসবেই। ঠিক আছে? তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন। সংখ্যা রেখায় স্থাপন। আচ্ছা, সংখ্যা রেখায় স্থাপন তোদের মূলদ এবং অমূলদ দুটো নাম্বারের ক্ষেত্রেই শিখতে হবে। মূলদ নাম্বার এবং অমূলদ সংখ্যা, এই দুটো সংখ্যার ক্ষেত্রেই তোকে সংখ্যা রেখায় স্থাপনটা জানতে হবে। ওকে? মূলদ নাম্বারের মধ্যে কোন ধরনের টাইপ আসতে পারে? ধর 3 এর 5, -7 এর 4, 0.325 বা 4.127। তো এইগুলো আছে মূলত সংখ্যার মধ্যে, এই ধরনের সংখ্যা আসতে পারে যেগুলো তোদের সংখ্যা রেখা স্থাপন করতে হতে পারে। আর অমূলত সংখ্যার ক্ষেত্রে যেগুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোদের √5, √2, -√8, √11, √15। তোরা এই নাম্বারগুলো প্র্যাকটিস করে যাতে সংখ্যা রেখা স্থাপন খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যে টপিকটা তোদের পড়তে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূলত অমূলত সংখ্যা নির্ণয়। মূলদ বা অমূলদ নির্ণয় করা। নির্ণয় অর্থাৎ ধর তোকে বললো দুটো নাম্বার, বললো 3-এর 7 আর বললো তো 1-এর 11। 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যে তোকে খুঁজতে হবে দুটি মূলদ বা অমূলদ সংখ্যা। ঠিক আছে? অমূলদ। এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তো তো এই ধরনের টাইপ যেগুলো আছে বইয়েতে, যেগুলো আছে বইগুলো প্র্যাকটিস করে যাস, বই থেকে আসবে। আচ্ছা, এখান থেকে দুটো শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? দুটো শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তোদের দুই একটা শর্ট কোশ্চেন বলে দিই। ধর একটা কোশ্চেন প্রায়ই আসে দেখেছি, শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য মূলদ না অমূলদ? এই কোশ্চেনটা তোদের প্রায়ই আসে, শূন্য কি সংখ্যা, মূলদ না অমূলদ? তো আমি এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোরা গিয়ে দেখতে পারিস বাস্তব সংখ্যা যে ভিডিওটা রয়েছে। তো সেখান থেকে দেখলে জানতে পারবি শূন্য হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে? এইটা একটা। আর একটা কোশ্চেন আসে যে পাই, এটা মূলদ না অমূলদ? তো তো জেনে রাখ, পাই কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে? পাই একটা অমূলদ সংখ্যা, কারণ পায়ের মান 3.141592 এইভাবে চলতে থাকে। নেক্সট যে চ্যাপ্টারটা আছে, সো আমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 2 আছে সূচকের নিয়মাবলী। তো দেখ, সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে দু ধরনের অঙ্ক আসবে। এক তো আসবে তোদের মান নির্ণয় বা সমাধান করতে হবে, এটা এক ধরনের অঙ্ক আসবে, মান নির্ণয় বা সমাধান। আর সেকেন্ড আসবে প্রমাণ। ঠিক আছে? মান নির্ণয় কেমন থাকবে? তো কোনো কোশ্চেন দিয়ে ধর 125 হোল টু দি পাওয়ার 1/3 গুণিত 216 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 64 হোল টু দি পাওয়ার 1/6, এর মান নির্ণয় করতে হবে ফার্স্ট এটা। আর সেকেন্ড হচ্ছে তোদের সমাধান। ঠিক আছে?
সমাধানের ক্ষেত্রে কি করতে হবে, তোদের এক্স এর মান নির্ণয় করতে হবে। কোনো একটা সমীকরণ থাকবে যেখানে এক্স এর ফর্মে থাকতে পারে, সেটা তোদের ধর এরকম থাকতে পারে 3^2x ইকুয়ালস টু 27 এখানে এক্স এর মান নির্ণয় করতে হতে পারে। বা ধর 6^2x+4 সমান 3^2x ইন্টু 2^3x, এখানে এক্স এর মান নির্ণয় করো। তো এই ধরনের যে সমাধানগুলো রয়েছে এইটা আসতে পারে। তো এই দুই টাইপের অঙ্কগুলো বই থেকে প্র্যাকটিস করে যাস। আর সেকেন্ড যে প্রমাণ কথা বলছি, প্রমাণের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবি কিছু শর্ত দেওয়া থাকে। সাপোজ ধর x^1/a সমান y^1/b সমান z^1/c এবং xyz সমান 1 হলে প্রমাণ করো যে a প্লাস বি প্লাস সি সমান 0। এই ধরনের অঙ্ক যেগুলো বইয়ে আছে দেখবি, তো এই ধরনের প্রমাণগুলো আসতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাস। থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, তোমার চ্যাপ্টার 3 আছে লেখচিত্র বা গ্রাফ, লেখচিত্র বা গ্রাফ। গ্রাফে আমাদের কি করব, গ্রাফ তো খুব ইজি থাকে। গ্রাফে তোদের সমীকরণ দিয়ে দেবে, 2 কি 3টে সমীকরণ দেবে, ঠিক আছে? সেই সমীকরণ থেকে ধর তোদের একটা এরকম সমীকরণ দিয়ে দেবে 2x প্লাস 5y সমান 12, 9x মাইনাস 6y সমান 15। এই দুটো সমীকরণ থেকে তোদেরকে বলবে যে গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি এইভাবে কীভাবে করতে হয় এই সমীকরণগুলো। তো এইটা আসতে পারে। আর তোদের টেক্সট বই দেখবি দুটো অঙ্ক আছে যেখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে গ্রাফের মধ্যে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতে বলেছে। ওই দুটো অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাস, ওই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যে চ্যাপ্টারটা আছে 4 নম্বর চ্যাপ্টার, তো সেই 4 নম্বর চ্যাপ্টারে আমাদের আছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি, তো এই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে এখান থেকে একটা টাইপেরই অঙ্ক পড়বে, তো সেটা হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব খুব ইম্পর্টেন্ট। তোরা ফর্মুলাটা মুখস্থ করে নিস, ঠিক আছে? একবার ফর্মুলাটা দেখে নিস। যে ফর্মুলাটা রয়েছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটা দেখে যাস। এই ফর্মুলা থেকে দুটি বিন্দু দূরত্ব নির্ণয়, এইটাই চ্যাপ্টার 4 থেকে পড়বে, আর কিছু আসবে না। চলো নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে চ্যাপ্টার 5-এ। তো চ্যাপ্টার 5-এর আমাদের রয়েছে রৈখিক সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন বলি, রৈখিক সমীকরণ। তো দেখ, রৈখিক সমীকরণের ক্ষেত্রে তোদের সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। তো ধর দু প্রকারের সমীকরণ দেওয়া থাকবে। ধর a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এরকম একটা সমীকরণ দেবে। আর একটা ধর দেবে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এরকম দুটো সমীকরণ দেবে। এই সমীকরণকে তোদের সমাধান করতে হবে। সমাধানের কিন্তু 4টে পদ্ধতি আমরা এই চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে? 4টে পদ্ধতি আছে। ফার্স্ট কি আছে আমাদের, অপনয়ন। সেকেন্ড আছে পরিবর্ত পদ্ধতি। থার্ড আছে তুলনামূলক পদ্ধতি। এবং ফোর্থ আছে আমাদের বর্জ্য গুণন পদ্ধতি। বর্জ্য গুণন পদ্ধতি। তো এই 4টে পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা সমীকরণের মান নির্ণয় করতে পারি, সেখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করব, এইভাবে সমাধান করতে হবে, ঠিক আছে? পরীক্ষায় তোদের যে কোনো একটা আসবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তোদের এই অপনয়ন পদ্ধতিটাও ইম্পর্টেন্ট, বর্জ্য গুণনটা ইম্পর্টেন্ট, এইগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট তোদের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 হচ্ছে তোদের সামান্তরিকের ধর্ম।
সামন্তরিকের ধর্ম। আচ্ছা, এইটা তোদের তো উপপাদ্যের চ্যাপ্টার, তোদের এখান থেকে উপপাদ্য মুখস্থ করতে হবে, ঠিক আছে, আর কিছু নেই। বাট ইম্পর্টেন্ট দু একটা উপপাদ্য যদি বলিস, যদি বলে দিতে হয়, সেটা ধর ফার্স্ট একটা উপপাদ্য ধরে নে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আস্তে, পাগলা চিটিয়াল। তো এই উপপাদ্যটা করে নিন, সেটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। আর সেকেন্ড আরও যে উপপাদ্যগুলো রয়েছে, বৃত্তের সংক্রান্ত যে প্রয়োগগুলো রয়েছে, বা রম্বস সংক্রান্ত যে প্রয়োগগুলো রয়েছে, ঠিক আছে, বা ধর বললো যে যদি একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোনো পরস্পর সমান হয় এবং বিপরীত বাহু দুটো সমান হয়, সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটিকে সামান্তরিক হবে। এই উপপাদ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোদের চ্যাপ্টার 6-এর এই দুটো উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা বললাম, চতুর্ভুজের একটা উপপাদ্য রয়েছে, যে চতুর্ভুজের দুটি কোণ সমান, দুটি কোণ সমান ও দুটি বিপরীত কোণ, দুটি বিপরীত কোণ সমান ও বিপরীত বাহু দুটি সমান্তরাল, ঠিক আছে। তো এই দুটো উপপাদ্য করে যাস, ইম্পর্টেন্ট একটা চলে আসতে পারে। আচ্ছা, চ্যাপ্টার 7 তোদের রয়েছে, সেটা হচ্ছে পলিনোমিয়াল। চ্যাপ্টার 7-এ রয়েছে পলিনোমিয়াল, বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়ালস। এই চ্যাপ্টারে তোদের তেমন বিশেষ কিছু নেই। এই চ্যাপ্টারে তোদের ফাংশনের অঙ্ক আছে, দেখবি এফএক্স দিয়ে কোনো সমীকরণ থাকবে, ঠিক আছে। এফএক্স দিয়ে, এখানে এটাকে ফাংশন বলি, ফাংশন দিয়ে কোনো সমীকরণ থাকবে। ধর 2x³ প্লাস 3x² মাইনাস এক্স প্লাস 5। এই সমীকরণ থেকে তো কী করতে হবে, দু তিনটে জিনিস পড়ে। ফার্স্ট পরে তোকে এক্স এর মান বলে দেবে, একটা ধর এক্স সমান যদি 1 হয়, তাহলে এই ফাংশনের মান বার করতে হবে, অর্থাৎ f1 বসাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, প্রতিটা এক্স এর জায়গায় 1 1 বসিয়ে যাই। এখানে x³ আছে, এখানে এক্স এর জায়গায় বসে 1 এর কিউব, এখানে এক্স এর জায়গায় বসে 1 স্কোয়ার, এইভাবে এইভাবে 1, বা ধর f(2), f(-1), তখন -1 বসে এইভাবে মান নির্ণয় করতে হতে পারে ফাংশনের অঙ্কে। আচ্ছা, আর কি হতে পারে, আর একটা পরে সেটা হচ্ছে ভাগশেষ, তোকে বলে দেবে যে এই সমীকরণের ভাগশেষ কত হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোকে দুটো সমীকরণ বলে দেবে, যে এইটা এ একটা সমীকরণ, ধর বললো যে f(x) বলে একটা সমীকরণ বলে দিল, একটা ছোট মতো gx বললো, যে gx দিয়ে ভাগ করছি, gx বলে দিল x+2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ কত হবে। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা gx কে আমরা করি 0, ঠিক আছে। gx কে 0 করি, gx কে 0 করি, x এর মান বার করি, যে x+2 সমান 0, x = -2, সেই -2টা ফাংশনে বসাই, -2টা আমরা বসাই ফাংশনে, যে f(-2) বসাই, যেটা অ্যান্সার আসে সেটাই আমাদের হচ্ছে ভাগশেষ নির্ণয় করতে বলে, ঠিক আছে। বা ধর একটি উৎপাদক বলে দিল, সেক্ষেত্রেও সেম জিনিস করব। উৎপাদকের ক্ষেত্রে আমরা কোনো উৎপাদক বলে দিবে, উৎপাদকের ক্ষেত্রে সমীকরণটার মান হবে 0, ঠিক আছে। উৎপাদকের ক্ষেত্রে বলতে পারে, ধর এ ফাংশন অফ, এরকম একটা বললো যে ax³ প্লাস bx, এরকম কিছু একটা বললো, প্লাস ধর 25। আচ্ছা, এই বললো যে এর একটি উৎপাদক, বললো একটি উৎপাদক x+2, সেক্ষেত্রে আমরা x+2 যখন বসাবো এখানে, তাহলে x+2 সমান যদি 0 হয়, x সমান কত হবে, -2, -2 এই সমীকরণে বসাবো, এখান থেকে a b এর একটা সমীকরণ পাবো, ঠিক আছে। ধর আবার একটা বলে দিল যে একে একে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ এত থাকে,
সেক্ষেত্রে সেটা সমান এই একইভাবে এইভাবে মান বসিয়ে আমরা এ বি এর মান নির্ণয় করতে পারবো। তো এটা এই অঙ্কগুলোই পড়ে। তোরা যারা করেছিস চ্যাপ্টারে জানিস, বুঝতে পারবি। ঠিক আছে, আমাদের লাস্ট যে 8 নাম্বার চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 8, তো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারে যেটা আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে, এখানে কিন্তু কিউবের ফর্মুলাটা বেশি আসে। ঠিক আছে, কিউবের ফর্মুলা অর্থাৎ তোকে জানতে হবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানতে হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানতে হবে। এই দুটো ফর্মুলা মাস্ট। ঠিক আছে, এই দুটো ফর্মুলা মাস্ট জানতেই হবে, এই দুটো ফর্মুলাই বেশি আসে। এবার এর সাথে সাথে এই দুটোর সাথে থাকতে পারে, ধর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একসাথে থাকতে পারে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে থাকতে পারে। তো তোর ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে কাজে লাগবে। ফর্মুলাগুলো একবার রিভিশন করে নিস, ফর্মুলাগুলো দিয়ে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হবে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারের প্রথমের দিকে যে 8.1 8.2 এর যে বিশ্লেষণগুলো আছে সেগুলো দেখবি মিডিল টার্ম ফ্যাক্টর আছে। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর একটা সমীকরণ দিল, ধর 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, মতো মাঝের টার্মটাকে ভাঙতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর যারা শিখেছিস তারা তো পারবি, এইটা একটু প্র্যাকটিস করে যাস। মিডিল টার্ম ফ্যাক্টর এই ছিল তোদের সাজেশান। তোরা খুব ভালো করে পরীক্ষা দে, খুব বেশি করে প্র্যাকটিস কর। দেখ, অঙ্কের তো জেনারেলি কোনো সাজেশান হয় না, অঙ্ক তোদের আলটিমেট প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভ করতে হবে। একদিন অঙ্ক করে বা একবার করে হবে না, তো বারবার প্র্যাকটিস কর, রিভাইজ কর, খুব বেশি চাপ নিস না, পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিস, বন্ধুদের সাথে যাদের দরকার তাদেরকে শেয়ার করে দিস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিস না। বিদ্যাম। আর তোরা যারা এই ভিডিওটার পিডিএফ পেতে চাস বা পিডিএফ চাস, তোরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আছে, তোরা ওই চ্যানেলে জয়েন করে যা। সেখানে আমি প্র্যাকটিস সেট দিই। ঠিক আছে, রবিবার সানডে আমাদের মক টেস্ট হয়, তার পিডিএফ পাবি, এবং প্রতিটা যে ভিডিও দিই তার পিডিএফগুলো ওই চ্যানেলে পেয়ে যাবি। তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তো লিঙ্কের দ্বারা তোরা জয়েন করে যা। আচ্ছা, চল, অল দ্য বেস্ট।